আল্লাহর প্রতি বিশ্বাসের আরেকটা পয়েন্ট আমাদের দেশে ভুল আছে, যেটা হলো অনেকে মনে করেন আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা একটা ভুল কথা, ভুল বিশ্বাস। এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের বিশ্বাস। ইমানদারি হতে পারবেন না আপনি এই জিনিসগুলা বিশ্বাস না করলে। আল্লাহ কোথায় আছেন? আরশে আছেন। আল্লাহ কোথায় আছেন? কোরআনে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান কোথায় আছেন? আরশের উপরে। আলাল আরশ মানে কি? আরশের উপরে। আল্লাহ বলতেছেন উনি আরশের উপরে, আপনি বলেন সব জায়গায়। এক অন্ধ বোবা মেয়ে মুসলমান হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটা বাঁধি ছিল, কৃতদাসী, এই মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে মুসলমান, সে যে ইমানদার, তার প্রমাণ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ কোথায়? আল্লাহ ইশারা দিয়ে বললেন আল্লাহ কোথায়? তুমি হাত দিয়ে দেখেছো উপর দিকে, ঠিক আছে তাহলে ইমানদার। তাহলে বুঝা গেল আল্লাহ কোথায় আছেন? সকল আসমানের উপরে, আরশ আছে, আরশে। সেটা আরশ কত বড়, আল্লাহ কত বড়, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাস আমরা এতটুকু জানি উনি কোথায় আছেন? আরশে আছেন। সব জায়গায় না। সব জায়গায় যদি আল্লাহ আছেন বলেন তাহলে বাথরুম, সব জায়গার মধ্যে বাথরুম আসে না? তাহলে বাথরুমও আল্লাহ আছে বলবেন? সেখানে আল্লাহর নামই না মানে সেখানে আল্লাহ থাকে কি করে? তাহলে আপনি কিভাবে বলেন সব জায়গায় আল্লাহ আছে? হ্যাঁ, কোন কোন আয়াতে আল্লাহ বলছেন, যেমন একটা আয়াত আছে আল্লাহ বলছেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন। এই আয়াত দিয়ে অনেক মৌলভী সাহেবরা বুঝায় যে যেহেতু আল্লাহ বলছেন যেখানেই তোমরা থাকো সেখানেই আল্লাহ আছেন, তাহলে আল্লাহ সব জায়গায় আছেন। ভাই, এই আয়াতের অর্থ ওনারা বুঝেন নাই। এই আয়াতের সামনে এবং পিছিয়ে দেখেন এবং ব্যাখ্যা দেখেন। এই আয়াতের অর্থ হলো এই, তোমরা যেখানেই আছো সেখানেই আল্লাহ আছেন, মানে আল্লাহ তোমাদেরকে দেখতেছেন, আল্লাহ তোমাদের সম্পর্কে জানেন। যেমন কথা কথা আমরা অনেক সময় বলি যে চেয়ারম্যান ইলেকশনের সময় বলি, চেয়ারম্যান সাহেব চালাইয়া দেন আপনি, আমি আপনার সাথে আছি। তো সাথে থাকার মানে কি ওনার বডি লাগে বাইনা দেওয়া কাছে দিয়া? সাথে থাকার মানে কি? আমার সমর্থন আপনার প্রতি আছে, জান আমি আপনার সাথে। সাথে থাকার মানে সবসময় কাছে কাছে থাকে না। আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি। আমি আছি বলতে সেখানেই আমি জানি, সেটাই আমার অধীনে। অতএব কি করবা? ধরা পড়বা। এর মানে এই না যে আল্লাহ সব জায়গায় আছে। এটা ভুল, এটা বিশ্বাস। আল্লাহ বললেন আমি আর রহমান। আমরা বললাম ভালো হয়েছে আপনি আর রহমান, আপনি থাকেন কই? পরিচয় জানার দরকার আছে না? নেই? আল্লাহ বললেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার বাড়ি হলো আরশে। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছিঁড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? রহমান তিনি আরশে থাকেন, কিন্তু কেমনে থাকেন? আরশের উপর তিনি সমাসীন, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, সদা জাগ্রত, সদা সজাগ, অব্যয়, অক্ষয়, নির্ঘুম, ঘুমহীন, শাশ্বত চিরঞ্জীব তিনি আছেন। সৃষ্টির সূচনাহীন অতীত থেকে আল্লাহ আছেন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন। কিন্তু আরশের উপর কেমনে আছে, কেমনে থাকবে কেউ জানেন একজন ছাড়া, তিনি কে? আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গাও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বাসার, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহর আরশ 8 জন ধরে আছে, এটা দরকার কি? ঠিক না? তো বিষয় হলো এটা তো প্রয়োজনের জন্য না, এটা ডেকোরেশনের জন্য। আল্লাহ তো সব কিছু এমনি করতে পারেন, ফেরেশতার দরকার কি? আল্লাহ বৃষ্টি দেবেন, এটা হলো আল্লাহর রাজত্বের যে বড়ত্ব এটা বোঝানোর জন্য। আল্লাহ আমাদের হিট দেবেন, সূর্য ছাড়া পারেন না?
আল্লাহ প্রতিটি জিনিস সিস্টেমে করেছেন তার মহত্ব বড়ত্ব প্রকাশের জন্য। ঠিক তেমনি আল্লাহ তাআলার মহান আরশ বহনকারী ফেরেশতাদের কথা বলা হয়েছে, এটা আল্লাহ আরশের মুখাপেক্ষী না, আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন, মানে আরশের বসে নেই যে আরশ পড়ে গেলে আল্লাহ পড়ে যাবেন এরকম কিছু না। আরশ হলো পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি, সর্ববৃহৎ সৃষ্টি, বিশ্বের মহাবিশ্বের। তো এটার জন্য ডেকোরেশন, এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য ফেরেশতারা একে ধারণ করে আছেন। সেই ফেরেশতার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না, তবে এটা আরশ যেমন আল্লাহ আরশের মুখাপেক্ষী নন, আরশ বহনকারীদেরও মুখাপেক্ষী নন। কথাই বুঝতে পারছো? আল্লাহ আরশের বসে নেই, আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। কোরআন কারীমের একাধিক আয়াতের মধ্যে 6টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন। এর অর্থ এটা নয় যে তিনি আরশের মধ্যে আছেন। এই ভাই যে প্রশ্নটি করেছেন তিনি মনে করছেন যে হয়তো আরশের উপর, মানে আরশের মধ্যে আল্লাহ তাআলা রয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অর্থ দুনিয়ার কোনো আলেম করেনি। এটাকে উলুউল মুতলাক, আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুর উপর রয়েছেন, মাখলুকাত থেকে সম্পূর্ণ উপরে রয়েছেন, এটা বোঝানোর জন্য মূলত আল্লাহ এটা সঠিক নয়, এটা এই বক্তব্য সৃষ্টি মানে আরশের উপরে রয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন ঠিক সেভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, কিন্তু মানে আরশের মধ্যে আল্লাহ তাআলা আছেন এই কথা শুদ্ধ নয়।